গাইস, এখন থেকে আপনি যে কোনো জায়গায় বসে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে দেখে নিতে পারবেন আপনি বিদেশ যাওয়ার জন্য যে বিমানের টিকিট কাটছেন ওই বিমানের টিকিট নাম্বারটি ঠিক আছে কিনা একদম সহজেই চেক করুন। সো বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করা যাক। গাইস, শুরুতেই আপনার ফোনের স্ক্রিনে চলে যাবেন, এখান থেকে চলে যাবেন গুগল থেকে সার্চিং অপশনে চলে যাবেন। তারপর এখানে গিয়ে সার্চ করবেন, যেমন আপনি যে বিমানের টিকিট কাটছেন ওই বিমানে একটা কোড নাম্বার থাকে, ওই কোড নাম্বারটা বের করতে হবে, আইএটিএ কোড। যেমন আপনি বাংলাদেশ বিমান, ইউএস বাংলা, নভো এয়ার অথবা সৌদি এয়ারলাইন্স বা এমিরেটস, ইন্ডিগো, যে কোনো বিমানেরই আপনি টিকিট কাটেন না কেন প্রত্যেকটা ফ্লাইটেরই আইএটিএ একটা নাম্বার থাকে, এই নাম্বারটা আপনাকে বের করতে হবে। তো আমি ধরে নিলাম আপনি বাংলাদেশ বিমানের টিকিট কাটছেন, আমি বাংলাদেশ বিমানের কোড নাম্বারটা খুঁজে বের করব। তো এক্ষেত্রে আপনাকে সার্চ করতে হবে বাংলাদেশ বিমান ফ্লাইট কোড লিখে সার্চ করতে হবে। আমি সার্চ করতেছি বাংলাদেশ বিমান ফ্লাইট কোড নাম্বার লিখে সার্চ করলাম। দেখেন লোডিং নিয়ে তারপর চলে আসছে দি আইএটিএ ডেজিনেটর ফর বাংলাদেশ বিমান এয়ারলাইন্স কোড ইজ বিজি। এই যে বাংলাদেশ বিমানের কোড নাম্বারটা হচ্ছে বিজি, যে অথবা এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন নিচেও লেখা আছে আইএটিএ ডেজিনেটর বিজি। এটা হচ্ছে বাংলাদেশ বিমানের কোড। এরকম প্রত্যেকটা ফ্লাইটের আইএটিএ একটা কোড থাকে, যেমন ইউএস বাংলার থাকে ইউবিজি বা বিএস এরকম থাকে। তো আবার আমি ব্যাগে চলে আসলাম, ব্যাগে থেকে আবার সার্চিং অপশনে চলে যেতে হবে, এখান থেকে লিখতে হবে ফ্লাইট রাডার 24 লিখে সার্চ করতে হবে। আমি সার্চ করতেছি FLIGHT ফ্লাইট রাডার, আরে ডিএ রাডার 24 লিখে সার্চ করবেন। দেখতে পাচ্ছেন চলে আসছে ফ্লাইট রাডার 24 নামে একটা অপশন চলে আসছে, একদম প্রথমেই শুরুতেই চলে আসছে। এখানে আপনারা ক্লিক করবেন, যে ক্লিক করলেই চলে যাবে ফ্লাইট রাডারের ভিতরে, একদম সরাসরি ফ্লাইট রাডারের ভিতরে চলে যাবে। অথবা আপনারা এখান থেকে না চাইলে আপনারা চলে যেতে পারেন এখান থেকে আপনারা অ্যাপস ডাউনলোডের মাধ্যমে আপনার ফ্লাইট নাম্বারটা খুঁজে বের করতে পারবেন। আমি দেখাচ্ছি যে প্লে স্টোরে ঢুকে আবার সার্চিং অপশনে চলে যাব, এখান থেকে লিখবো ফ্লাইট রাডার 24। তো এই যে দেখেন ফ্লাইট রাডার 24 নামে এই যে অ্যাপসটা চলে আসছে, দেখতে পাচ্ছেন। তো আপনারা এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আমার যেহেতু আগে থেকে ডাউনলোড করা আছে এবং ইনস্টল করা আছে, আমি ওপেনে চলে যাব। দেখতে পাচ্ছেন ওপেনে চলে গেলাম, এখন সরাসরি ফ্লাইট রাডারের ভিতরে ঢুকে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন কত হাজার হাজার বিমান, এটা হচ্ছে পুরো পৃথিবীর ম্যাপ। তো এখান থেকে চলে যাবেন সার্চিং অপশনে গিয়ে লিখবেন বাংলাদেশ বিমানের যে কোড নাম্বারটা বের করছিলাম গুগল থেকে, সেটা লিখবেন BG। তারপরে আপনি যে দেশে যাবেন ওই দেশের একটা নাম্বার থাকে, ফ্লাইট নাম্বার, এটা আপনার টিকিট নাম্বার থেকে খুঁজে বের করে নেবেন। যেমন আমি ধরে নিলাম আপনি সৌদির টিকিট কাটছেন, তো সেক্ষেত্রে আপনি লিখবেন সৌদির টিকিট নাম্বার মানে ফ্লাইট নাম্বার হচ্ছে 339। বাংলাদেশ বিমানের সৌদির ফ্লাইট নাম্বার হচ্ছে 339। তো এখানে সার্চ করবেন, যে নিচে দেখতে পাচ্ছেন 339, এখানে ক্লিক করবেন, প্রেস করবেন। এখানে দেখতে পাচ্ছেন আজকে 6 নভেম্বর 7 নভেম্বর মানে নাম্বার দেওয়া আছে। তো আজকে যারা যাবেন তাদের টাইমও দেওয়া আছে ফ্লাইট নাম্বার, এবং যারা ধরেন আপনি 10 তারিখে যাবেন সেক্ষেত্রে আপনাকে এই যে দেখতে পাচ্ছেন লোডিং এ চলে যাবেন। তো এখানে আপনি যেমন ধরেন 10 তারিখে আপনার আপনি ফ্লাইট টিকিট কাটছেন, আপনার ফ্লাইট হচ্ছে 10 তারিখে। তো আমি 10 তারিখের উপরে প্রেস করলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন শিডিউল ডিপার্চার হচ্ছে 12:30 AM, মানে রাতের 12টায় 12:30 আপনার ফ্লাইট। তো আপনার তার মিনিমাম 2 ঘন্টা আগে আপনাকে এয়ারপোর্টে উপস্থিত হতে হবে। তারপর হচ্ছে 12:30 যদি বাংলাদেশ এয়ারপোর্ট থেকে যদি ডিপার্চার হয় মানে ছেড়ে যায়, তাহলে 4টা বাজে সৌদি গিয়ে ল্যান্ড করবে। যদি 12:30টায় যদি ফ্লাইট নাম্বার হয়, তাহলে আপনাকে মিনিমাম 9:30টার ভিতরে বাংলাদেশ এয়ারপোর্ট মানে শাহজালাল এয়ারপোর্টে আপনাকে উপস্থিত থাকতে হবে, এবং এখান থেকে আপনার এয়ারপোর্টে যত কার্যক্রম আছে সবগুলো আপনাকে সেরে নিতে হবে। যেমন বোর্ডিং পাস নিতে হবে কাউন্টারে গিয়ে, তারপরে হচ্ছে আপনার ব্যাগেজ ওজন দিতে হবে, এবং এখান থেকে প্রবাসী কল্যাণ এবং তারপরে হচ্ছে ইমিগ্রেশনের যত কাজ আছে এগুলো সেরে, তারপরে যদি টাইম থাকে আপনি ওয়েটিং রুমে অপেক্ষা করবেন ফ্লাইটের জন্য, আর অথবা আপনি সরাসরি ফ্লাইটে চলে যেতে পারবেন। তো এখান থেকে এইভাবে আপনি আপনার ফ্লাইট নাম্বারটা খুঁজে বের করতে হবেন। তো গাইস, আপনাদেরকে যেভাবে দেখিয়ে দিলাম এভাবেই আপনারা বিমানের টিকিট নাম্বার চেক করবেন খুব সহজেই, এবং যে নিয়মগুলো দেখিয়েছি এইভাবে আপনার টিকিট নাম্বার চেক করবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।